আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যেখান থেকে আমাদের সাথে জিটিভির এই বিশেষ আয়োজনে যুক্ত হয়েছেন, সবাইকে জিটিভির পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক, ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের এই বিশেষ আয়োজন জিটিভির পর্দায়। অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, বিদগ্ধকারী থেকে আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক, ইসলামের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা জিটিভির স্টুডিওতে হাজির হই। তেমনি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা দেশের দুজন বিদগ্ধ আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সালেহী, চেয়ারম্যান কোরআন সুন্নাহ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, আল আকসা জামে মসজিদ, জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মানব হত্যার ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করব। ইসলামে মানব হত্যা পরিণতি অত্যন্ত কঠোর এবং অন্যায়ভাবে মানুষকে হত্যার পরিণতি হচ্ছে জাহান্নাম। সুতরাং মানব হত্যার পরিণতি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি মুফতি মিজানুর রহমান সালেহী সাহেব, আপনার কাছে জানতে চাবো কোরআন ও সুন্নাহর আলোকে মানব হত্যা বিষয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে, যদি দর্শকদের উদ্দেশ্যে। আমরা মানব জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পারিবারিক, সামাজিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মানসিক সহমর্মিতা এবং আন্তরিকতা সহকারে বসবাস করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে ফাসাদ সৃষ্টি না করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আসলে এই মানব হত্যাটা এত ভয়ানক পরিস্থিতি এবং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা। জি, আল্লাহ স্পষ্ট করেছেন, যদি কোনো মানুষ ইচ্ছায় কোনো মানব জাতিকে, নিরপরাধ মানুষকে হত্যা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জাহান্নাম ব্যবস্থা করেছেন। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু। একটা আল্লাহ তাবারক চারটি শাস্তির কথা উল্লেখ করেছেন। প্রথম হলো তিনি জাহান্নামী হবেন, এবং দ্বিতীয় হলো তিনি স্থায়ী জাহান্নামী হবেন, তৃতীয় হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে লানত বর্ষণ করবেন। জি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ, রাগান্বিত, এটা তার জন্য ব্যপ্ত থাকবে, এটা কোনো কমানো হবে না। যদি কোনো মানুষ এভাবে হত্যা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য এভাবে শাস্তি নির্ধারণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে কিছু কবিরা গুনাহ আছে, ইস্তানিবু আনিল কাবায়ের। আল্লাহর হাবিব বলছেন, এই কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে বিরত রাখো এবং পরিবার পরিজনকে তোমরা বিরত রাখার জন্য উৎসাহ প্রদান করো। তার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অন্য জাতি যারা আছেন তাদেরকেও নিরাপত্তা বিধান করা, তাদের হক এবং হুদুদগুলো আদায় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস মোবারকের মাধ্যমে, তার জীবন চরিত্রের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যে বিধর্মীদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, মুসলমানদের সাথে আচরণটা কেমন হবে। কোনো অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের অধিকার থেকে বঞ্চিত করা, তাদের হক থেকে দূরে সরিয়ে দেওয়া, এটা বড় মারাত্মক কবিরা গুনাহ। সুতরাং
আমরা যদি সেদিকে তাকাই তাহলে যেহেতু পবিত্র মাহে রমাদানুল মোবারক চলছে, আমি একটা হাদিস দিয়ে শেষ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হত্যাকারী কখনোই শান্তিতে বসবাস করতে পারে না। সে জানে যে একটা দলীয় ছত্রছায়ায় যদি ক্ষমতাবান থাকে, সে আতঙ্কিত থাকে যে আজকে যদি আমার দল ক্ষমতায় না থাকে তাহলে আমি আমার ক্ষমতা প্রভাবটা বিস্তার করতে পারবো না। সুতরাং সে জানে যে আমি অপরাধী। যে হত্যাকারী সে কখনোই অপরাধ থেকে মুক্ত হওয়ার সুযোগ পায় না। সে সবসময় নিজেকে অপরাধী ভাবে এবং সে অপরাধের আতঙ্কে সে নিজেকে জলে পুড়ে ছারখার করে দেয়। সে কখনোই বিশাল অট্টালিকার বাড়ির গাড়ির মালিক হতে পারে, অডেল সম্পদের মালিক হতে পারে, কিন্তু তার মধ্যে শান্তি থাকবে না, শান্তি বিরাজমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে কখনোই শান্তি বিরাজমান থাকবে না, যেহেতু সে হত্যাকারী। মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, আপনার কাছে আসবো যে আসলে এই যে ইসলামে মানব হত্যা তো নিষেধ, এই পরিণতি বা ভয়াবহ শাস্তি কি হতে পারে? এই পৃথিবীব্যাপী প্রযুক্তির উন্নয়নকে আমরা মানব হত্যায় কাজে লাগাচ্ছি। জি, আপনি যদি সম্প্রীতিকালেও লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বর্তমানে যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ চলতেছে, এরকমের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সবসময় আমাদের এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাগিদ দিয়েছেন। জি, সেখানে আমরা দেখতে পেয়েছি উল্টোটা বর্তমানে চলতেছে বা আরও আগে থেকে চলে আসতেছে। যারা যত উন্নত রাষ্ট্র তারা তত বেশি হত্যাকারী। জি, আমরা এটা আস্তে আস্তে দেখতে পেয়েছি আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের মধ্যে যারা প্রিয় বান্দা, রহমানের বান্দা বলে মেনশন করেছেন, এখানে তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম একটা গুণ এরকমের, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলেছেন যে রহমানের বান্দা তথা আল্লাহর প্রকৃত বান্দা তারাই হবে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করবে না, উপাস্য হিসেবে গ্রহণ করবে না। এরপরে বলেছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হত্যা করা জায়েজ করেছেন তাদের ব্যতীত অন্য কাউকে তারা হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা করবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হত্যা করা হারাম করেছেন তাদেরকে আল্লাহর কোনো বান্দা, রহমানের বান্দা যদি নিজেকে পরিচয় করিয়ে দিতে চায়, আল্লাহর বান্দা বলে দাবি করে, সেটা করবে না। তো এই আয়াত থেকে দেখতে পেলাম আমরা যদি আসলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা বলে পরিচয় না দেয়, তাহলে কিন্তু আমাদের মুক্তির কোনো উপায় থাকবে না বা নাজাতের কোনো উপায় সেখানে থাকবে না। তো এই যে আয়াত লক্ষ্য করলাম যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াকতুলানা নাফস বলছেন, যেখানে কোনো জাতিকে, কোনো ধর্ম বা গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেন নাই, বরং যে কোনো মানুষকে তারা অন্যায়ভাবে হত্যা করবে না। সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক বা যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো দেশের, যে কোনো জাতির হোক না কেন, কোনো মানুষকেই কোনো অন্যায়ভাবে হত্যা করার অধিকার কারণেই। এটা যেমন বলা হয়েছে তেমনিভাবে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় গুনাহগুলো সম্পর্কে অবগত করব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবা ইকরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করবেন বা অবগত করবেন যে বড় গুনাহ কোনগুলো, কবিরা গুনাহ কোনগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাক বিল্লাহ, এক নম্বরে হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাটা হলো সবচেয়ে বড় গুনাহ। এরপরে বললেন অকাতলুন নাফস, দ্বিতীয়ত হলো মানুষকে হত্যা করা বা কাউকে হত্যা করা, মানে কত বড় একটা জঘন্য কাজ এখানে। তো আমরা এই আয়াত দ্বারা যেটা বুঝলাম যে আমরা যদি কাউকে হত্যা করি তাহলে আমাদের আসলে মাপ পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ হত্যার পরিবর্তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের বিধান দিয়েছেন। বিশেষ করে সৌদি আরবকে একটু মেনশন করি এই মুহূর্তে, তো সেই দেশে অন্তপক্ষে একটা কোরআনের আইন চালু আছে যেটা যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হয়। এই কোরআনের আইনটা তাদের মানে সমাজে বাস্তবায়িত আছে। তো আমাদের যদি এরকমের হত্যার পরিবর্তে কিসাসের বিধানটা যদি থাকতো আমাদের দেশেও, যে কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় এবং তাকে প্রকাশ্যে হত্যা করা হবে, এর বিচার হত্যা, অন্য কোনো উপায় নেই, তাহলে দেখতেন আমাদের হত্যা বন্ধ হয়ে যেত, কোনো কারণে মানুষ হত্যার দিকে লিপ্ত হতো না। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। আবারও বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। আমরা মানব হত্যার ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করতেছিলাম। মাওলানা মুফতি মিজানুর রহমান সালেহী সাহেব, আমাদের সমাজে যে হত্যা হচ্ছে
এই হত্যা থেকে একটা জাতিকে বা একজন মানুষকে মুক্তি বা নাজাত দেওয়ার জন্য বা এই অপকর্ম থেকে ফিরিয়ে রাখার জন্য রাষ্ট্রের, সমাজের অথবা আমরা ব্যক্তি হিসেবে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কিভাবে এই হত্যাকে রোধ করতে পারি? ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিন্তু পূর্বে আমাদের বিজ্ঞ আলোচক খুব গুরুত্বপূর্ণভাবেই এটা উল্লেখ করেছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যে আমাদের হদ কায়েমের ব্যাপারে। জি, হদ যদি আমাদের কায়েম হতো, তাহলে কিন্তু আমাদের, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন যে হদ কায়েমটা হলো এটা তোমাদের জীবন স্বরূপ, অর্থাৎ একজন মানুষ যদি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করে, তিনি যেভাবে হত্যা করবেন ঠিক অনুরূপভাবে ইসলাম পারমিশন করেছে, ইসলাম সাজেস্ট করেছে, ইসলাম হুকুম প্রদান করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাকে অনুরূপভাবে হত্যা করতে হবে। সুতরাং এই হত্যার বিধানটা যদি আমাদের দেশে চালু থাকতো, তাহলে কোনো মানুষ হত্যা করার সাহস পেত না। সে নিশ্চিত জানতো আমি যদি নিরপরাধ কোনো মানুষকে হত্যা করি তাহলে আমার উপরেও কেসাস জারি হবে, হদ কায়েম হবে যে আমাকে হত্যা করা হবে। সুতরাং মানুষ কিন্তু আপনেই অন্যায়ভাবে মানুষকে হত্যাযজ্ঞ থেকে নিজেকে বিরত রাখত। দ্বিতীয় আসি যে আপনি রাষ্ট্রের কথা বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য ফরজ করেছেন ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামী বিধান কায়েম করা। এটা যদি তারা না করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের স্তর দুইটা, একটা হলো মুনাফিক অথবা কাফের। জি। সুতরাং আমরা সেভাবে তাদেরকে ধরে নিব। হয়তো আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক সেক্টর আছে, অনেক পর্যায়ক্রমে ধারাবাহিক আছে। একজন রাষ্ট্রপ্রধান চাইলেই আসলে ইসলামী হুকুমত কায়েম করতে পারবেন না, এটা তার পক্ষে সম্ভব না। কিন্তু তিনি চাইলে এতটুকু পারেন যে রাষ্ট্রের যে আইনানুগ যে বিধান আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, তাহলে কিন্তু এটার দ্বারা হত্যা রোধ করা সম্ভব। যারা হত্যাকারী তাদেরকে প্যারোলে মুক্তি না দিয়ে, তাদেরকে অন্যায় অপরাধে কোনো টাকা ঘুষ বিনিময় না করে, তাদেরকে একদম নির্দিষ্ট তাদেরকে ফাঁসির কাস্টে যদি ঝোলানো হয়, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ বুঝতে পারবে যে না, অন্তত হত্যার বিচারটা ন্যায় বিচার এবং এর শেষ পরিণতি তাকে ফাঁসিতে ঝুলতে হবে। এবং দ্বিতীয় আপনি যেটা বলেছেন যে আমাদের সামাজিক ক্ষেত্রে যেটা, যে আসলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা জাহান্নামের আগুন থেকে যদি নিজেরা বাঁচতে পারি তাহলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমাদের আত্মশুদ্ধি যদি হয়, আমাদের সমাজের অধপতিত মানুষ, অশিক্ষিত মানুষ এবং যারা পাপাচার দুরাচারে লিপ্ত আছে, যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, আমরা যদি তাদেরকে দাওয়াতের মাধ্যমে, তাবলীগি দ্বীনের মাধ্যমে হক্কানি ওলামা ইকরামদের সংস্পর্শে নিয়ে আসতে পারি, আলেম ওলামা এবং মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত করে দিতে পারি, হক্কানি পীর মাশায়েখদের সাথে যদি সম্পৃক্ত করে দিতে পারি, তাদের সম্পর্কের কারণে, তাদের সাথে সুসম্পর্কে সহবতের কারণে একটা সময় কিন্তু তাদের আত্মা পরিশুদ্ধ হবে এবং তারা অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচাতে উদ্যত হবে। এবং সেই সিদ্ধান্তে তারা উপনীত হলেই, যারা ব্যক্তি যদি বাঁচে, একটা কথা আছে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। তাহলে একজন মানুষ যদি ভালো, এভাবে সব মানুষগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে রাষ্ট্রে কিন্তু আর কোনো অন্যায় অপরাধ থাকে না, কোনো অপরাধ সংগঠিত বা হত্যা সংগঠিত হবে। জি, মুফতি মিজানুর রহমান সালেহ সাহেব, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আসলে রাষ্ট্রের জায়গা থেকে যদি ইনসাফ অথবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তাহলে কিছুটা হলেও সমাজে হত্যা বন্ধ হয়ে যাবে। জি, আমাদের দেখা যায় মানুষ যখন মনে করবে যে এখানে আমি একটা হত্যা সংগঠিত করছি, আমার এখানে মুক্তি পাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নাই, হ্যাঁ, এখানে রাষ্ট্রের যে আইন আছে সেটাই কার্যকর হবে, তখন মানুষ ভয়ে থাকবে, হত্যা সংগঠিত করবে না। দেখা যায় সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, এই জন্য দেখা যায় স্বর্ণের দোকান, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মালামাল রেখেও তারা নামাজে চলে যায়, দোকান খোলা, মানুষ কেউ চুরি করে না। কারণ এই যে ভয়, আল্লাহর ভয় সেটা পরে, কিন্তু আগে দুনিয়ার ভয় আছে যে মানুষ আত্মীয় স্বজন দেখলে মনে করবে কি যে আমার হাত কাটা, তার মানে মনে করবে যে সৌদি গেছিল, চুরি করছে, এই জন্য হাত কেটে দিছে। মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, আপনার কাছে জানতে চাবো, পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল হযরত আদম আলাইহিস সালাম দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমেই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আপনি আলোচনা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কোনো মানুষ যদি প্রথম কোনো অপরাধের সাথে জড়িত হয় বা লিখনের মাধ্যমে, কথার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে সহযোগিতা করে, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই কাজ করবে, তাহলে সকলে কিন্তু তার একটি অংশ অর্থাৎ পাপ তার আমলনামায় চলে যাবে। আবার যদি ভালো কাজের সহযোগিতা করে, সেটাও সে একটা অংশ পাবে। হাবিল কাবিলের এই বিষয়টা একটু আমাদের মাঝে। জি, ধন্যবাদ আপনাকে। যেটা বলতেছিলেন যে হাবিল কাবিলের এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেছেন,
হেনবি আপনি তেলাওয়াত করুন, অতলু আলাইহিম আপনার উম্মতদের সামনে, নাবা আবনাই আদমা, আদম আলাইহি আসসালামের দুই পুত্রের ঘটনা বা দুই পুত্রের কাহিনী। যখন তারা কোরবানি করেছিল, তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করেছিলেন, অন্যজনের কোরবানি কবুল করেননি। জি তো এখানে উল্লেখ্য যে আদম আলাইহিস সালামের যে দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল, পৃথিবীর যখন শুরু হয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বংশ বিস্তার শুরু করেন পৃথিবীতে, তখন আসলে বিবাহের জন্য এই সন্তানদের বাহিরে অন্য কোনো সন্তান আসলে ছিল না। কারণ সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং মানবী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম দিলেন যে জোড়ায় জোড়ায় সন্তান হবে, জি অর্থাৎ একটা ছেলে আসবে, একটা মেয়ে আসবে এক জোড়ায়, এবং অন্য জোড়ার সাথে একটা ছেলে আসবে, একটা মেয়ে আসবে। এবং তখনকার বিধান ছিল এভাবে যে এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে হবে, এবং অন্য জোড়ার ছেলের সাথে আগের জোড়ার মেয়ের বিয়ে হবে আর কি। তো এই বিধান আল্লাহর পক্ষ থেকে তখন ছিল। তো হাবিল যেই জোড়ার মেয়ের সাথে আসছেন, তো ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী কাবিলের সাথে তার বিবাহ হওয়ার কথা, কিন্তু কাবিলের সাথে যে বোনটি আসছে সেটা দেখতে তুলনামূলক সুশ্রী থাকায় কাবিল সেই বিধানকে মানতে অস্বীকার করল, এবং তিনি চাইলেন যে তার নিজের বোনকে নিজেই বিবাহ করার জন্য, নাউজুবিল্লাহ। তো তার সহোদর বোনকে আসলে বিবাহ করার জন্য, তার যে যমজ বোন আর কি। তো এটা চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরবানি করার আদেশ আসলো। আদম আলাইহিস সালামের কাছে যখন বলা হলো, তখন তিনি বললেন যে তোমরা কোরবানি করো, তোমাদের মধ্যে থেকে যার কোরবানিটা কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে এই বোনের বিবাহের ব্যবস্থা করে দিবেন। তো তারা দুইজনই কোরবানি করলেন। তাদের মধ্যে থেকে একজনের কোরবানি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, এবং কাবিলের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। যখন হাবিলের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, তখন শয়তানের ওয়াসওয়াসায় কাবিল বলে উঠলেন, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তো কাবিল যখন এই কথা বলে উঠলেন, এবং শয়তান তার মস্তিষ্কের ভিতরে সেরকমের প্রেরণা উদ্দীপনা ঢুকিয়ে দিলেন, যার কারণে হাবিলকে কাবিল হত্যা করলো। এবং যখন হত্যা করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাক পাঠিয়ে দিলেন কিভাবে দাফন করতে হয় সেটা দেখানোর জন্য। কোরআনের মধ্যে বিস্তারিত ঘটনা এসেছে। কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য উদ্ধৃত হলো, তখন হাবিল তাকে বলেছিলেন যে ইন্নি উরিদু, আমি চাই যে তুমি আল্লাহর কাছে ফিরে যাও, বি ইসমি ও ইসমিকা, আমার পাপ এবং তোমার পাপ নিয়ে। তো এটার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন আর কি, যেহেতু ঔদ্ধত্যপূর্ণ আচরণ হাবিল করে নাই, কাবিল করেছে, এই কারণে দুইজনের পাপ নিয়ে এসে চলে যাবে। যেমনটা আমরা হাদিসের মধ্যেও পেয়েছি যে সারা পৃথিবীতে যত মানুষ হত্যা হবে তার একটা অংশ কাবিলের মাথার উপর চলে যাবে। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন মহতারাম। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। হাবিল এবং কাবিল তারা পৃথিবীতে, এই হাবিল যে হত্যাকাণ্ড পৃথিবীতে অন্যায়ভাবে হবে তার একটি অংশ, মানে ভালো কাজ, অর্থাৎ অন্যায়ভাবে যাকে হত্যা করা হবে সে তো মাজলুম, সে একটি অংশ নেকের, এইটার অংশ একটি হাবিলের আমলনামায় যোগ হবে। আর কাবিল হত্যা করে যে জঘন্য অপরাধ জাহান্নামের কাতারে শরিক হবে, তার একটি অংশ কিন্তু কাবিলের আমলনামায় চলে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজড হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার SR ফারুক এর সৌজন্যে জিটিভির পর্দায় মাহে রমজানের বিশেষ এই আয়োজন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। সময় হলো বিদায় নেওয়ার। দেখা হবে আগামী পর্বে একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের নবী ছিল পরম নিখার, গায়ে তার ছিল না তো এক ফোঁটা ধুল। আমাদের নবী ছিল পূর্ণিমা চাঁদ, পৃথিবীর বুকে ফোটা প্রিয়তম ফুল। আমাদের নবী ছিল পরম নিখার, গায়ে তার ছিল না তো এক ফোঁটা ধুল। আমাদের নবী ছিল পূর্ণিমা চাঁদ, পৃথিবীর বুকে ফোটা প্রিয়তম ফুল। পৃথিবীর বুকে ফোটা প্রিয়তম ফুল। মানুষের কাছে ছিল বিশ্বাসী বড়, কুসুম কোমল ছিল তার অন্তর। মানুষের কাছে ছিল বিশ্বাসী বড়, কুসুম কোমল ছিল তার অন্তর।
ডাকতো সবাই তাকে প্রিয় আলামিন, ডাকতো সবাই তাকে প্রিয় আলামিন। মরুবাগে গেয়ে ওঠা যেন বুলবুল। আমাদের নবী ছিল পরম নিখাত, গায়ে তার ছিল না তো এক ফোঁটা ধুল। আমাদের নবী ছিল পূর্ণিমা চাঁদ, পৃথিবীর বুকে ফোটা প্রিয়তম ফুল, পৃথিবীর বুকে ফোটা প্রিয়তম ফুল।